অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে টাইগাররা, যে রোমাঞ্চ মিস করতে হচ্ছে নাহিদ রানাকে। তবে ইনজুরি কাটিয়ে এই প্রথম টেস্ট খেলার জন্য মুখে আছেন লিটন দাস, এবং সাদা পোশাকের এই দলকে কিন্তু শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। তিনি এখন এইচপির হেড কোচের দায়িত্ব নিয়েছেন, তাই থাকছেন না অস্ট্রেলিয়া সফরে। ১.৫ বছর জাতীয় দলের দায়িত্বে থাকা এই কোচ ক্রিকেটারদের পরিবর্তন নিয়ে বেশ খুশি। সালাউদ্দিন বললেন, পরিবর্তন আনতে পেরেছেন ড্রেসিং রুমেও। ২ দফায় অস্ট্রেলিয়া গেছে বাংলাদেশ টেস্ট দল। ফিল সিমন্স, মুশতাক আহমেদদের মতো বিদেশি কোচরা যেমন আছেন, এই বহরে আছেন তালহা জুবায়ের, মোহাম্মদ আশরাফুলদের মতো দেশি কোচরাও। কিন্তু যার হাত ধরে জাতীয় দলে দেশি কোচদের যাত্রা শুরু, সেই মোহাম্মদ সালাউদ্দিন কোথায়? জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছেড়ে এইচপির হেড কোচের দায়িত্ব নিয়েছেন সালাউদ্দিন, সেটাও ২ মাস আগে। তবে শন টেইট ও জেমস প্যামেন্ট দায়িত্ব ছাড়লে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গেই ছিলেন সালাউদ্দিন। এবার যোগ দেবেন সাউথ আফ্রিকায় থাকা এইচপি দলের সঙ্গে, তাই যাচ্ছেন না অজি ডেরায়। আমি তো এখন আসলে এইচপির দায়িত্বে, তো যেহেতু এইচপি টিম অলরেডি চলে গেছে, আমি যেহেতু তখন জিম্বাবুয়ে ছিলাম, তো ভিসা আসতে একটু সময় লাগতেছে, তবে হয়তো ভিসা হলে হয়তো আমি তখন সাউথ আফ্রিকায় যাব। অফিসিয়ালি আনঅফিসিয়ালি দুইভাবেই তাই শেষ হয়ে গেছে সালাউদ্দিনের জাতীয় দল অধ্যায়। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে জাতীয় দলের দ্বিতীয় মেয়াদের জন্য কাজ শুরু করেছিলেন এই কোচ। প্রথম দিকে হয়তো আমরা অনেক স্ট্রাগল করছিলাম, অনেক সিরিজ হয়তো আমরা হেরেছি, বাট পরের দিকে আমরা অনেক সিরিজ জিতেছি। তার মানে একটা টিমটা একটু ভালোর দিকে যাচ্ছিল, এবং সেটাই যে একটা মানে নিজেকে ভালো ফিল করা, যে না টিমটা একটা ভালো অবস্থানে গিয়েছে। এই যে ১.৫ বছর জাতীয় দলের সঙ্গে আপনি ছিলেন, একটা জিনিস যেটা আপনি খুবই তৃপ্ত হয়েছেন যে এই জিনিসটা চেঞ্জ করতে পেরেছেন, একটা জিনিস যেটা আপনাকে কষ্ট দিয়েছে? না, কষ্ট কখনো পাই না, কষ্ট নিয়ে কথা বলাও ঠিক না, কষ্ট খুব বেশি নাই। বাট আমার মনে হয় ছেলেদের ওয়ার্ক এথিক অনেক বেটার এখন আগের চেয়ে। তারা নিজেদের ব্যাপারে সচেতন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা যে জিনিসটা চেঞ্জ করতে চেয়েছিলাম, যে ছেলেরা যেন নিজেরাই নিজেদের ডিসিশনটা নিতে পারে। তো সেই দিক দিয়ে আমি বলবো যে এই জায়গাটা আমরা অনেক ভালো জায়গায় এগিয়েছি, যে ছেলেরা নিজস্ব ডিসিশন নিতে পারে এখন। অস্ট্রেলিয়া সিরিজে দলের সাথে না থাকলেও শুভকামনা জানাতে ভোলেননি দেশসেরা এই কোচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।